বলছেন সাহাবীরা রে, সাহাবীরা রে, আমার রব আল্লাহ, আমার মালিক আল্লাহ আমার কাছে এই মুহূর্তে কোরআনে কারিমের 11টি আয়াতে কারিমা নাজিল করেছেন। এই 11টি আয়াতে কারিমার মধ্যে আমার রব, আমার মনিব আল্লাহ 7টি বৈশিষ্ট্যের কথা বলেছেন, 7টি গুণের কথা বলেছেন। এই 7টি গুণ বা বৈশিষ্ট্য, এই 7টি আমল তোমরা যদি কেউ করতে পারো, যদি কেউ মানতে পারো, নিজের জীবনে আমল করতে পারো, আমি নবী তোমাদের সামনে ওয়াদা করলাম, আমি নবী গ্যারান্টি দিলাম, তোমরা যদি তোমাদের জীবনে এই 7টি বৈশিষ্ট্য অর্জন করতে পারো, তাহলে আমি নবী বললাম আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন ওহী নাজিল হতো, হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, গভীর শীতের রাতে যখন ওহী নাজিল হতো, আল্লাহ রসুলের কপাল মোবারক ঘর্মাক্ত হয়ে টপ টপ করে গামের ফোঁটাগুলো গাল বেয়ে বেয়ে পড়তেছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বাহনের উপরে আরোহিত অবস্থায় ছিলেন, উট, গাদা, ঘোড়া এগুলোর উপরে যখন ওহী নাজিল হতো, ওহির একটা লুট হওয়ার কারণে, ওহী অনেক ওজন, কোরআনে কারীম অনেক ওজন, একটা ভারী জায়গা, ভারী জিনিস। যখন বাহনের উপরে আল্লাহ রসুল থাকতেন, বাহনের উপরে থাকার সময় আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন। ওহী নাজিল করার কারণে ওই বাহনের পা গুলো জমিনের মধ্যে গিরে যাচ্ছিল। সুবহানাল্লাহ বলেন। ওহীর এমন লোট, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমি রাসূলের সামনে উপস্থিত, আমার সাথে অনেক সাহাবীরা ছিল। এমন অবস্থায় আল্লাহ রসুল চুপচাপ হয়ে গেলেন। ওহী নাজিল হচ্ছে আমরা বুঝতে পারলাম, আমরাও নীরব নিস্তব্ধ হয়ে গেলাম, অপেক্ষা করতেছিলাম কি ওহী নাজিল হচ্ছে। ওহী নাজিল হওয়া শেষ হয়ে গেলে আমরা রাসূলের জবান থেকে তা শুনতে পাবো। আমরা ধন্য, আমাদের সামনে, আমাদের উপস্থিতিতে আল্লাহ তাআলা ওহী নাজিল করছেন। আমরা সবার আগেই জানতে পারবো কি ওহী নাজিল হলো, এই জন্য আমরা চুপচাপ ছিলাম। ওহী নাজিল হওয়া শেষ হয়ে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ হওয়ার সাথে সাথে কিবলার দিকে মুখ করে জমিনের মধ্যে হাঁটু গেড়ে বসে পড়লেন। এবার আল্লাহর নবী আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়া আতিনা ওয়ালা তাহরিমনা ওয়া আসিরনা ওয়ালা তুসির আলাইনা ওয়ারদ আন্না ওয়ারদিনা। এই দোয়া আল্লাহর নবী আল্লাহর কাছে করলেন। দোয়াটির অর্থ হচ্ছে, আল্লাহ, আল্লাহুম্মা, হে আমার রব, হে আমার মালিক, জিদনা, আমাদেরকে বেশি বেশি করে দান করেন। আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা, আমাদেরকে কম দিয়েন না, বেশি বেশি করে দেন। ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না, ও মালিক আমাদেরকে সম্মানিত করুন, আমাদের ইজ্জত বাড়ায় দেন, আমাদের সম্মান বাড়ায় দেন, আমাদেরকে বেইজ্জত করিয়েন না, আমাদেরকে বেশি করে প্রদান করেন। ওয়ালা তাহরিমনা, মাহরুম করবেন না। এরপরে আল্লাহর নবী বললেন, ওয়া আসিরনা ওয়ালা তুসির আলাইনা, আল্লাহ আমাদেরকে অন্যদের উপরে অগ্রাধিকার দেন, আমাদেরকে প্রাধান্য দেন অন্যদের চাইতে বেশি।
আর আমাদের চাইতে অন্য কাউকে বেশি প্রাধান্য দিয়েন না, বেশি অগ্রাধিকার দিয়েন না। সর্বশেষ বললেন ওয়ারদু আন্না ওয়া আরদিনা ও মালিক ও আমার রব, ওগো আল্লাহ, আপনি দয়া করে আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান আর আমাদেরকেও রব আপনার প্রতি রাজি এবং খুশি সন্তুষ্টকারী বানায় দেন। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই দোয়া করলেন। কখন দোয়া করলেন? আয়াত নাজিল হওয়ার পরেই কিবলা সামনে রেখে এই দোয়া আল্লাহর নবী করলেন আল্লাহর কাছে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমরা অপেক্ষমান ছিলাম, দোয়া শেষ হয়ে গেল। দোয়া শেষ হওয়ার পরে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমরা শোনার জন্য উদ্গ্রীব হয়ে আছি, আমরা জানার জন্য একবারে পাগল পারা হয়ে আছি। নবী গো, আপনার উপরে কি ওহী নাজিল হলো আমাদেরকে একটু শোনান। এবার আল্লাহর নবী বলছেন, সাহাবীরা রে, সাহাবীরা রে, আমার রব আল্লাহ, আমার মালিক আল্লাহ আমার কাছে এই মুহূর্তে কোরআনে কারিমের 11টি আয়াত কারিমা নাজিল করেছেন। এই 11টি আয়াত কারিমার মধ্যে আমার রব, আমার মনিব আল্লাহ 7টি বৈশিষ্ট্যের কথা বলেছেন, 7টি গুণের কথা বলেছেন। এই 7টি গুণ বা বৈশিষ্ট্য, এই 7টি আমল তোমরা যদি কেউ করতে পারো, যদি কেউ মানতে পারো, নিজের জীবনে আমল করতে পারো, আমি নবী তোমাদের সামনে ওয়াদা করলাম, আমি নবী গ্যারান্টি দিলাম, তোমরা যদি তোমাদের জীবনে এই 7টি বৈশিষ্ট্য অর্জন করতে পারো, তাহলে আমি নবী বললাম আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ।